আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে কয়দিন ধরে ঠিক মতো আপনাদের ভিডিও আমি দেখতে পারি না। আমার সকল ভাই ও বোনেদেরকে বলতে আছি, প্লিজ আমার চ্যানেলে যারা আছে তারা থেকো, চ্যানেল থেকে কেটে যেও না। তো আমি একটু অনেক অনেক বিজি আছি। তো আজকে ক্যামেরার সামনে আমার আম্মার সাথে তোমাদের সবাইকে পরিচয় করাই দেই। এটা হলো আমার আম্মা, আমার মা। তো আমার মার জন্য সবাই তোমরা দোয়া করবা, যেহেতু আমার আম্মু ভালো থাকে, সুস্থ থাকে। তাই পরবর্তীতে আবার কথা হইতেছে তোমাদের সাথে। মা, সবার সাথে একটু কথা বলেন, সবাই জিজ্ঞাসা করেন সবাই কেমন। আসলে আমার ইউটিউব নিয়ে সবার মানে খুব খারাপ দৃশ্য, সবাই অনেক খারাপ মনে করতো। আমি কেন ইউটিউব করি, কেন আমি ইউটিউবে আসছি, আমার শ্বশুর বাড়ির লোক, আমার আশেপাশে যত মানুষ আছে সবাই আমাকে খারাপ মন্তব্য করে, আমি কেন ইউটিউব করতেছি। তো আজকে আমার আম্মু আমার সামনে বসে আছে, তো আমার আম্মুরে আমি জিজ্ঞাসা করবো, আম্মু আমি কি ইউটিউব করব নাকি? মা, আমি কি ইউটিউব করব? হ্যাঁ, করো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে তোমার সবাই দোয়া ভালো করবেন। দোয়া করি। তা আপনারা কি বলেন? আমার মা আমাকে অনুমতি দিয়েছে ইউটিউব করার জন্য। তো আমি তো চুরিও করি না, বাটপারিও করি না। আমি যদি ইউটিউব করে সফল হতে পারি তাহলে খারাপ কি? তাহলে আমার মায়ের সাথে কি আপনারা সবাই একমত? আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু আমি একদিন একটা বড় ইউটিউবার হতে পারি। আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে। আমার মা আমারে দোয়া করছে, আমার মা আমাকে সাপোর্ট দিছে, আমার মা আমার পাশে আছে। তো আপনারা সবাই তো শুনতে পারলেন, আপনারা কি সবাই আমার মায়ের সাথে একমত আছেন কিনা? তো যদি একমত থাকেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাইবেন। এবার আপনাদের সবার কাছে বলি, যে আমাকে যা বলুক কিনা, এবার আমি কিচ্ছু মনে করি না। আমি আমার মতো ইউটিউব করতেছি। সবাই সবার মতো থাকুক, সবার মাথা ব্যথা নিয়ে আমি আমার মতো ভিডিও চালাই যাব, আমি ভিডিও করে যাব। আর আমার সকল আপু ভাইদেরকে বলছি, যারা আমার চ্যানেলে আসো তারা আমার জন্য একটু অপেক্ষা করো। আমি তোমাদের ভিডিও অবশ্যই অবশ্যই দেখবো। দেরি হলে আমার চ্যানেল থেকে তোমরা চলে যাও না। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অনুরোধ। যা হোক, অনেক কথাই বললাম, অনেক কিছুই কইলাম। তো আজকে সারাদিন রান্না বান্না করছি, আর বৃষ্টি হয়েছে, একটু বাহিরে গেছিলাম, তো এই কারণে তাড়াহুড়া করে রান্না করা হয়েছে। কোনো ধরনের রান্নার ভিডিও এভাবে করি নেই, রান্না শেষে ভিডিও করছি। তো চলেন আপনাদেরকে একটু দেখিয়ে নেই কি কি আজকে রান্না করলাম। আজকে আমাদের বাসায় মেহমান ছিল, কি কি আয়োজন করলাম সবকিছু দেখবেন, ভিডিও জুড়ে থাকবেন। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত। এই যে দেখেন এখানে কি রান্না করেছি একটু দেখাই। এখানে স্পেশাল কাচ্ছি রান্না করছি, গরুর মাংস আর কাচ্ছি। তো মেহমান এই যে আলু দেখাচ্ছি, গরুর কাচ্ছি, এখানে আছে গরুর মাংস। তার আবার রান্না করছিলাম নুডলস সকালে আর কি। তারপরে এই যে সকালে রাঁধছিলাম নুডলস, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ডাল, এগুলি সকালে করছিলাম আর কি। আর এই যে দোলা দেখাইলাম, এই যে কাচ্ছি, গরুর কাচ্ছি, এই স্বাদ হয়েছে। তো আজকে সারাদিন এগুলাই চললো আর কি। আর এই যে এখানে দুধ আছে আর সাদা ভাত, আর আজকে একটু বাজারে গেছিলাম, আর আজকে রান্না বান্না চাপা ছিল বেশি। এই যে খাইয়া মাইয়া ভিডিও করলাম, খাওয়ার আগে ভিডিও করার টাইম পাই নাই, এজন্য ভিডিও করবার পারি নাই। ওই যে সালাদ রেখে দিছি মাইয়ার জন্য। এনে আবার কি সালাদ রইলেডি, এডিও তো ফ্রিজে রাখতে হইব হেডির লাগে। মেয়ের জন্য এগুলা বাচ্চা রেখে দিছি, মেয়ে গেছে ইয়াতে প্রাইভেটের জন্য আর কি। মেহমান গেছে গা, মেহমান ছিল, মেহমান চলে গেছে। আজকে বৃষ্টিটার লেগে মেজাজটা এত খারাপ লাগে। আজকে যে কয়বার এনে কাপড় সরাইলাম বারান্দার ভিতরে,
আর কয়বার করলাম, ঘরে নিলাম, একটু পর পর বৃষ্টি আহে, এই যে আবার রৌদ্র দিয়ে দিলাম। যে একটা ছোটো বারিন্দা, কাপড় সরাইতে ঝামেলা হয়ে যায়, এই যে সরাই দিছে, আবার বৃষ্টি আইব, আবার ঘরে নেওয়া লাগবো, এই অবস্থা। খাদিজা অন্তকে আসে নাকি? অন্তকে আসতেছে না। মেয়েটার জন্য অপেক্ষা করতেছি। মেয়েটা গেছে 3টা বাজে, 1:30টা বাজে, এখন কত সময় হয়ে গেছে, 4টে বাজে গেছে, এখনো আসতেছে না। আমাদের মেহমান চলে গেল। আমার বোন আসছিল, বড় বোনের জামাই আসছিল, তো আজকে চলে গেছে। দেখেন কাঁঠালের বিচিগুলা ঘরে নিতে মনে নেই, শুকনো বিচিগুলো একদম ভিজা শেষ হয়েছে। আজকে সারাদিনে এত ব্যস্ত ছিলাম, মানে কাজ আর কাজ, এজন্য আজকে রান্না বান্নার ভিডিও দেখাইতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করে পরে ভিডিও করে দেখাইলাম। খাওয়ার পর ভিডিও কি দাম বাড়ছে মা গো মা। আলু 60 কেজি, 2.5 কেজি আলু আনছি আজকে। দুনিয়ার দাম বাড়ছে আলু। এই যে রান্না কইরা প্লেট বাড়ি ধুইয়া গুছায় রাইখা তারপরে ভিডিও বানাইলাম, খাওয়া দাওয়া শেষ করে। অনেকগুলো রয়েছে, বিকালে চলে যাবো, বিকালে খাইও থাইকা যাইব।